আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রজেক্ট এইচের তরফ থেকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত রিদওয়ান। আজকের ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ রিলেটেড যে আলোচনা, এই আলোচনার প্রথম ভাগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো যে এই ভোক্তা ও উৎপাদকের আচরণ এটা হলো এই অধ্যায়ের নাম। তো ভোক্তা বলতে কি? ভোক্তা হলো তুমি, আমি, আমরা সবাই একজন করে ভোক্তা, অর্থাৎ কনজিউমার, যিনি একটা দ্রব্য বা একটা সেবা যিনি ভোগ করেন তিনিই ভোক্তা। আর উৎপাদক বা কনজিউমার কে? যিনি ওই দ্রব্য বা সেবা উৎপাদন করেন তিনি হলো কি? তিনি হলেন আহ, উৎপাদক বা প্রডিউসার। তো ভোক্তা ও উৎপাদকের আচরণ বলতে আসলে কি বোঝায়? ভোক্তার আচরণই বা কি, উৎপাদকের আচরণই বা কি? তো দেখো যে একজন ভোক্তা কিভাবে বাজারের বিভিন্ন অবস্থা যখন পরিবর্তন হয়, এই বাজারের বিভিন্ন অবস্থা পরিবর্তন হওয়ার সময় সে কিভাবে তার প্রতিক্রিয়া প্রকাশ করে, এটি হলো একজন ভোক্তার আচরণ। অর্থাৎ একটা বাজারে যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় তাহলে আমরা কি করি? স্বাভাবিকভাবে ওই পণ্যটা কেনা কমায় দিই। তাহলে আমার আচরণের মধ্যে এটা বোঝাচ্ছে যে যখন কোনো পণ্যের দাম বেড়ে যায় তখন আমরা কি করি? ওটা কেনা কমায় দিই। তাহলে এটা হলো একজন ভোক্তার আচরণ। তারপর মনে করো যদি কোনো পণ্যের দাম কমে যায় অনেক, তখন আমরা ওই পণ্যটা বেশি বেশি কেনা শুরু করি। তো এটাও একজন ভোক্তার আচরণ। অন্যদিকে ভোক্তার যে অভাব, অর্থাৎ ভোক্তার যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য কোনো উপকরণের দাম, উৎপাদন কৌশল, প্রযুক্তিগত জ্ঞান, সময় ও অন্যান্য বিষয়ের উপর আবার উৎপাদকের যে উৎপাদন সিদ্ধান্ত বা উৎপাদকের যে আচরণ সেটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ একজন উৎপাদক তিনি আসলে একটা দ্রব্য বা সেবা উৎপাদন করবেন। তো তাকে তো আগে ভাবতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি এই দ্রব্যটা উৎপাদন করতেছি কিন্তু বাজারে এর চাহিদা আছে কিনা। আচ্ছা, আমি না হয় এটা উৎপাদন করলাম, চাহিদাও আছে, কিন্তু এর দামটা কেমন হবে? তো এই যে এই রিলেটেড যে আলোচনা বা এই রিলেটেড যে ধরনের বিচার বিশ্লেষণ একজন উৎপাদক বা একজন প্রডিউসার করে থাকেন, সেটা হলো তার আচরণ। বোঝা গেছে? আচ্ছা, তো এরপর দেখো একজন ভোক্তা বা একজন কনজিউমার বা তোমার আমার একটা উদ্দেশ্য কি থাকে যেন সবসময়? সেই উদ্দেশ্য হলো যে সর্বাধিক কম ব্যয়ের মাধ্যমে আমি কিভাবে আমার উপযোগ বা ইউটিলিটি সর্বোচ্চ করতে পারি। উপযোগ সম্পর্কে আমরা বিস্তারিত জানতেছি। উপযোগ বলতে বোঝায় যে কিভাবে আমি আমার চাহিদা পূরণ করতে পারি। এটা যদি সহজভাবে বলি তাহলে যে দেখো যে আমি অল্প টাকা খরচ করব, কিন্তু এই অল্প টাকা খরচ করার মাধ্যমেই কিভাবে আমি আমার যে উপযোগ বা আমার যে চাহিদা সেটা আমি কিভাবে সর্বোচ্চ করতে পারি, এটা একজন ভোক্তার উদ্দেশ্য থাকে। আর অপরদিকে যে উৎপাদক, তার উদ্দেশ্য কি থাকবে? তার উদ্দেশ্য ঠিক এর অপোজিট। সে বলবে যে আচ্ছা তার উদ্দেশ্য হলো যে আমি কিভাবে দক্ষতার সাথে সবচেয়ে কম ব্যয়ের মাধ্যমে কিভাবে আমি সর্বোচ্চ মানসম্মত যে উৎপাদন সেটা আমি নিশ্চিত করতে পারি। অর্থাৎ একজন ভোক্তা সবসময় ভাবে যে আমি কম টাকায় একটা পণ্য কিনবো, আর একজন ভোক্তা সবসময় ভাবে যে আমি কম টাকায় উৎপাদন করব। তো একজন ভোক্তা যদি কম টাকায় একটা পণ্য কিনতে পায় তার মানে কি? সে তখন ভাববে যে আচ্ছা আমি কম টাকায় একটা পণ্য কিনতে পারছি, আমার লাভ হয়েছে। আর একজন উৎপাদক যখন কম টাকায় একটা পণ্য উৎপাদন করতে পারতেছে তখন সে ভাবতেছে কি, যে আচ্ছা আমি যেহেতু একটা পণ্য কম টাকায় উৎপাদন করতে পারতেছি এবং বেশি টাকায় যদি সেটা সেল করতে পারি, বিক্রি করতে পারি, তাহলে আমার মুনাফা সর্বোচ্চ হবে। তো এই হলো একজন ভোক্তা এবং একজন করে উৎপাদকের আচরণ। আচ্ছা, এরপর দেখো আমরা উপযোগ বা ইউটিলিটি সম্পর্কে আমরা দেখো জানার চেষ্টা করি। তাহলে দেখো উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ কোনো অভাব মেটানো সম্ভব হয়। আরো দুইটা সংজ্ঞা আমরা দেখি, যে ভোক্তা বা মানুষের অফুরন্ত যে অভাব মেটানোর জন্য গুরুত্ব অনুসারে যে আমরা যে দ্রব্য এবং যে আমরা সেবা, এটা কি করি? আমরা ভোগ করি। তো দ্রব্য ও সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাকে কি বলে? উপযোগ বলে। তাকে কি বলে? উপযোগ বলে। আরেকটা কি? যে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে। এখন দেখো আমি বাস্তবিক একটা উদাহরণ দিই। মনে করো এটা একটা বোর্ড, তাই না? তখন এই বোর্ড দিয়ে আমি কি করতেছি? ক্লাস নিচ্ছি। মনে করো এই যে আমি দাগ টানতেছি, আমার যা ইচ্ছা আমি সেটা লিখতেছি। তো এই যে যা ইচ্ছা তা লেখা, যা ইচ্ছা তা এখানে দেখানো, তারপর দেখিয়ে তোমাদেরকে বোঝানো, এটা একটা আমাদের কি? চাহিদা, বা এটা হলো আমার একটা প্রয়োজন বা আমার একটা অভাব। তো আমার এই প্রয়োজনটা এই বোর্ডটা মিটাচ্ছে, তাই তো? তো এই বোর্ডটা ইউজ করে আমার যে অভাবটা মিটতেছে, তো এই দ্রব্যটা যে আমার অভাব মিটাচ্ছে, তো এটা তো এই দ্রব্যের একটা গুণ, তাই না? এবং এই গুণটাকেই
বলা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। তারপর মনে করো দেখো যে আমরা মনে করো যখন দুপুরবেলা, মনে করো একদম গ্রীষ্মের দুপুরবেলা অনেক গরম, এমন সময় মনে করো আমি যদি একটা ঠান্ডা কোক খাই, তো ঠান্ডা আমি কোক একটা খাইলাম, তো একটা খাইলে তাহলে কি আমার তৃষ্ণা নিবারণ হবে বা আমার তৃষ্ণা তখন মিটবে। তাহলে আমি ওই যে একটা কোক বা একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর, খাওয়ার মাধ্যমে আমি যে আমার তৃষ্ণা নিবারণ করতেছি, তাহলে ওই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যে আমার তৃষ্ণা নিবারণ করার একটা গুণ আছে, এটা হলো উপযোগ বা ইউটিলিটি। বোঝা গেছে? অর্থাৎ কোনো পণ্য, কোনো দ্রব্য বা সেবা ভোগ করার পর আমরা আমাদের যে অভাবটা মেটাতে পারি, যে অভাবটা পূরণ করতে পারি, এই যে অভাব পূরণ করার যে একটা গুণ ওই দ্রব্যের আছে, এটাকেই বলা হয় উপযোগ বা ইউটিলিটি। দেখো আরো আমরা বিস্তারিত এটা জানতেছি। দেখো তো এখন উপযোগ, তো উপযোগের বিভিন্ন ধারণা আছে, যে উপযোগ প্রাথমিক উপযোগ আছে, প্রান্তিক উপযোগ আছে এবং কি মোট উপযোগ আছে। তো মনে করো আমরা যদি একটা তোমাদেরকে বাস্তব যদি একটা উদাহরণ দেই, তাহলে দেখো মনে করো তোমার তৃষ্ণা লাগছে, তো তৃষ্ণা লাগছে তোমার, এখন তোমার হাতে এই একটা বোতল আছে, এই বোতল ভর্তি মনে করো এখানে আধা লিটার বা 500 মিলি এখানে পানি আছে। তো তোমার তৃষ্ণা লাগছে, তো তৃষ্ণা লাগার পর তুমি কি করলা, তোমার তৃষ্ণা লাগছে, তুমি এভাবে এক ঢোক তুমি পানি খাইলা। তো প্রথমে তুমি এক ঢোক পানি খাইলা, প্রথমে এক ঢোক তুমি পানি খাইলা। তো প্রথমে এক ঢোক পানি খাওয়ার পর তোমার তৃষ্ণা অল্প একটু নিবারণ হবে, অর্থাৎ তুমি একটু শান্তি পাবা, মনে একটু তুমি সতেজতা পাবা। তাহলে দেখো এই যে পানি, এই পানির প্রথম ইউনিট বা এই পানি প্রথম এক ঢোক খাওয়ার কারণে তুমি একটা উপযোগ পাবা, তুমি একটা শান্তি পাবা, সেটা হলো প্রাথমিক উপযোগ। সেটা কি প্রাথমিক উপযোগ। তারপর মনে করো তুমি এক ঢোক খাইলা, দুই ঢোক খাইলা, তিন ঢোক খাইলা, চার ঢোক খাইলা, খাওয়ার পর তুমি এই বোতলের সব পানি শেষ করছো। এখন মনে করো এই বোতলের একটা বোতলের পানি তুমি 10 ঢোকে খাইছো, কিন্তু তুমি প্রথম ঢোকে যে অল্প পরিমাণে পানি খাইছো এবং 10তম ঢোকে তুমি যে অল্প, যে পরিমাণ পানি খাইছো, দুইটার মধ্যে কি তুমি সমান তৃপ্তি পাইছো? সমান তৃপ্তি কিন্তু পাওয়া নাই। সেটা কিরকম, যে তুমি যখন এই বোতলের পানি, তুমি খুব তৃষ্ণার্ত এমত অবস্থায়, তুমি যখন প্রথম এক ঢোক পানি তুমি যখন এখানে খাইছো, তখন কি হবে, তখন তুমি অনেক শান্তি পাবা। পর্যায়ক্রমে তুমি যখন একদম শেষ পর্যায়ের পানিটুকু খাবা, তুমি তখন অনেক কম শান্তি পাবা বা অনেক কম তৃপ্তি পাবা। তো ঠিক একইভাবে মনে করো এটা একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, তোমার প্রিয় একটা কোল্ড ড্রিঙ্কস, তো তুমি তোমার প্রিয় একটা কোল্ড ড্রিঙ্কস এর একটা বোতল খাইলা। তো এক বোতল খাওয়ার পর তুমি যদি আবার দ্বিতীয় বোতল খেতে চাও, তুমি কি প্রথম বোতল খাওয়ার সময় যে তৃপ্তি পাইছো, ওটা কি তুমি আবার দ্বিতীয় বোতল খাওয়ার সময় পাবা? তুমি কিন্তু পাবা না। ঠিক এমনই হবে, তুমি যদি আবার তৃতীয় বোতল খাও, তখন তোমার কিন্তু উপযোগ কমতে থাকবে। চতুর্থ বোতল খেলেও তোমার উপযোগ কমতে থাকবে, পঞ্চম বোতল খেলেও তোমার কিন্তু উপযোগ কমতে থাকবে। তো এমন পর্যায়ে চলে আসবে যে তোমার প্রিয় কোল্ড ড্রিঙ্কস তুমি খাচ্ছ ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তুমি তোমার ওই কোল্ড ড্রিঙ্কস তুমি যে খাচ্ছ, এটা কি তোমাকে আর কোনো তৃপ্তিই দিচ্ছে না। তো ওই কোল্ড ড্রিঙ্কস এর মনে করো এই যে প্রথম যে একক, প্রথম একক বা প্রথম বোতল খাওয়ার পর তুমি যে তৃপ্তি পাইছো, পর্যায়ক্রমে দেখা দিল যে তুমি এই বোতলের আর তুমি খাইতেই পারতেছো না, একদম তুমি কি করতে পারতেছো না, খাইতেই পারতেছো না। তো দেখো উপযোগ, এই যে প্রথমবার ভোগে আমরা যে উপযোগ পাই, যে তৃপ্তি পাই বা যে শান্তি পাই বা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই, এটা হলো আমার প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি। প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি। দেখো যে একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। তো এই উপযোগ ব্যাপারটা এটা আসলে পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার। এটা আসলে আমাদের মন মস্তিষ্কের সাথে ডিপেন্ডেন্ট, যে তুমি একটা পণ্য ভোগ করে কি পরিমাণ শান্তি পাবা, তৃপ্তি পাবা, এটা তোমার মন মস্তিষ্কের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। তো দেখো এই যে আমরা একটা দ্রব্যের যখন প্রথম একক ভোগ করে আমি যে উপযোগ পাচ্ছি বা যে তৃপ্তি পাচ্ছি, এই তৃপ্তিটাই হলো কি প্রাথমিক উপযোগ। এরপর আসে হলো মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো দেখো প্রান্তিক উপযোগটা কি, মনে করো এই যে আমি এক বোতল খাইছি, তারপর আরেক বোতল, তারপর আরেক বোতল, তারপর আরেক বোতল, মনে করো আমি এই যে 5 বোতল আমি কোল্ড ড্রিঙ্কস আমি খাইছি। তো প্রথমবার ভোগ করে আমি মনে করো 10 ইউনিট আমি মনে করো কি পাইছি, তৃপ্তি পাইছি। দ্বিতীয় বোতল ভোগ করে আমি 8 ইউনিট পাইছি। তৃতীয় বোতল ভোগ করে আমি 6 ইউনিট। চতুর্থ বোতল ভোগ করে আমি 2 ইউনিট পাইছি। পঞ্চম বোতল আমি যখন খাইছি তখন আমি কোনো ইউটিলিটি পাইনি, অর্থাৎ আমি জিরো ইউটিলিটি পাইছি, আমার কোনো তৃপ্তি হয়নি পঞ্চম বোতল খাওয়ার পর। তো ষষ্ঠ বোতল কোল্ড ড্রিঙ্কস যখন আমি খাবো, তখন দেখা যাবে যে আমি বমি করে দিছি, মানে আমি আর খাইতেই পারতেছি না, বরং আমি কি করে দিচ্ছি, আমার উপযোগ একদম শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আমি
তৃপ্তির বদলে এখন আমি অশান্তি পাচ্ছি, তো তখন আমার কিন্তু উপযোগ একটা পর্যায়ে মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে উপযোগটা প্রথমে বেশি ছিল, তারপর কমতেছে, কমতে যাওয়ার পর উপযোগ একটা পর্যায়ে আর পাই না, অর্থাৎ শূন্য উপযোগ। তারপর দেখো উপযোগ কিন্তু ঋণাত্মক হওয়া শুরু করবে। তাহলে এই যে দেখো প্রত্যেকটা একক ভোগ করার সময় আমি যে আলাদা আলাদা করে ইউটিলিটি পাচ্ছি, দেখো প্রত্যেক একক ভোগ করার সময় বা একক ভোগ করার ক্ষেত্রে আমি যখন বাড়াবো, যখন আমি একটার বদলে দুইটা খাবো, তিনটা খাবো, চারটা খাবো, তো এই খাওয়ার পর পর আমার যে তৃপ্তি কমতেছে, তো এই প্রত্যেক একক চেঞ্জ করার ফলে আলাদাভাবে পৃথকভাবে আমি যে উপযোগ পাচ্ছি, আমি যে তৃপ্তি পাচ্ছি, এটা হলো কি প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এই মার্জিনাল ইউটিলিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো মতো পড়বা তোমরা। আচ্ছা, তো এই হলো আমাদের মার্জিনাল ইউটিলিটি। দেখো যে কোন দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে, অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগে যে পরিবর্তন সাধিত হয় সেটাই হলো কি প্রান্তিক উপযোগ, সেটাই কি প্রান্তিক উপযোগ। তো মনে করো একটা চিপসের প্যাকেট, একটা চিপসের প্যাকেটে মনে করো অনেকগুলো চিপস থাকে, তাই না? তো তুমি মনে করো প্রথম চিপসটা খাইলা, তুমি তৃপ্তি পাবা, দ্বিতীয় চিপস খাইলা, তুমি তৃপ্তি পাইলা, চতুর্থ চিপস খাইলা, তুমি তৃপ্তি পাবা। তো প্রথম চিপস খাওয়ার সময় তুমি কিন্তু বেশি তৃপ্তি পাবা, পর্যায়ক্রমে কিন্তু তোমার তৃপ্তি কিন্তু কমতে থাকবে। ঠিক এরকম হয় যখন নতুন সাইকেল চালানো তোমরা শেখো, তাই না? নতুন সাইকেল চালানো শেখার পর সাইকেল চালাতে এত মজা লাগে, মানে সেটা বলে প্রকাশ করা যায় না, যে দিন নাই রাত নেই একটা ভাঙা সাইকেল হলেও তখন আমরা চালাইতেই থাকি। বিশেষ করে গ্রামাঞ্চলে যারা তোমরা বড় হয়েছো তারা এটা রিলেট করতে পারবা সবচেয়ে বেশি। তো দেখো এই যে সাইকেল চালানোর কথাই বলি, তো সাইকেল প্রথম চালানো শেখার পর তোমরা কি করতেছো? সাইকেল বেশি চালাচ্ছ। পরে যখন দিন কমে যাচ্ছে, এক পর্যায়ে গিয়ে তোমার কিন্তু সাইকেল চালানোর কারণে তোমার যে এই যে তৃপ্তি পাইতা, শান্তি পাইতা, এটা কিন্তু কমে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তোমার সাইকেল চালাতে আর ভালোই লাগবে না, তখন তোমার আবার মোটর সাইকেলের চাহিদা দেখা দিবে। তো ব্যাপারটা আর কি এরকম, তুমি যখন একটা নির্দিষ্ট দ্রব্য এটা যখন বারবার ভোগ করতে থাকবা, তখন তোমার যে তৃপ্তি, সেই তৃপ্তি কিন্তু একটা পর্যায়ে কমে যাবে। কিভাবে কমে যাবে বা হ্রাস পাবে? তো এটাই বোঝায় যে কোন দ্রব্যের ভোগের পরিমাণে যদি অতি ক্ষুদ্র পরিবর্তন করি, তাহলে আমরা ওই দ্রব্যের মোট উপযোগে যে পরিবর্তনটা চলে আসে সেটাকেই বলা হয় কি প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগ প্রকারভেদ দেখো, ধনাত্মক, শূন্য প্রান্তিক উপযোগ এবং ঋণাত্মক। ওই যে তোমাদেরকে যেটা এখানে দেখালাম, যে প্রান্তিক উপযোগ প্রথমে বেশি থাকে, তারপর দেখো কমতে থাকে, তার মানে কি এই 2 পর্যন্ত বা এই 0 পর্যন্ত এটা কি ধনাত্মক, আর 2 পর্যন্ত এটা ধনাত্মক থাকে। তারপর দেখো শূন্যতে গিয়ে এটা হয় কি শূন্য প্রান্তিক উপযোগ, তারপরে গিয়ে এটা ঋণাত্মক প্রান্তিক উপযোগে কিন্তু পরিণত হয়। তাহলে দেখো এই প্রান্তিক উপযোগ তিন ভাগে বিভক্ত, একটা হলো ধনাত্মক প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক উপযোগ, আর একটা হলো কি ঋণাত্মক প্রান্তিক উপযোগ। আচ্ছা, এরপর দেখো মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, এটাকে আমরা সংক্ষেপে টিইউ বলে আখ্যা দিই। তো এই টোটাল ইউটিলিটি বলতে কি, যে কোনো নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে উপযোগ, এই উপযোগগুলোর সমষ্টি হচ্ছে কি, এই উপযোগগুলোর সমষ্টি হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগ, এই উপযোগগুলোর সমষ্টি হচ্ছে কি আমাদের মোট উপযোগ। তো মনে করো এই যে বিভিন্ন যে আমাদের একটা দ্রব্যের বিভিন্ন একক আমরা ভোগ করে, মনে করো আমরা প্রথমে 10, তারপর মনে করো 8, 6, 4, 2, এই যে আমরা কি পাইলাম? মার্জিনাল ইউটিলিটি পাইলাম। তো এই মার্জিনাল ইউটিলিটি সবগুলো যদি আমরা যোগ করি, দেখো এই যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের কি উপযোগ, টোটাল উপযোগ, মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। তাহলে দেখো এগুলো যোগ করলে কত হয়? 30। তাহলে এই 30 হলো আমাদের টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। তাহলে আমরা প্রাথমিক উপযোগ জানলাম, যে এই যে এটা হলো আমাদের প্রাথমিক উপযোগ, যেটা আমরা প্রথমবার ভোগ করছি। এরপর প্রত্যেকটা একক চেঞ্জ করার কারণে আমরা যে আলাদা আলাদা যে ইউটিলিটি যেগুলো পাইছি, এগুলো হলো কি প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এবং সবগুলো যোগ করে আমি যেটা পাইছি সেটা হলো আমার মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। আচ্ছা, তো এরপর দেখো এই যে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু এখানে দেয়া আছে। তো দেখো এই যে একটা মনে করো একটা দ্রব্য, এই দ্রব্যের কোয়ান্টিটি 1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখো আমি যখন এই দ্রব্যের পরিমাণ যখন 1 ছিল, তখন আমার উপযোগ ছিল 10। পরবর্তীতে যখন 2 হয়েছে, আমার উপযোগ বেড়ে গেছে 18, 3 হয়েছে 24, 28, 30, 30, তারপর আমার মোট উপযোগ কিন্তু -28 হয়ে গেছে। তো এটা হলো আমাদের মোট উপযোগ। আর অপরদিকে হলো প্রান্তিক উপযোগ। দেখো, তো প্রথম এই দ্রব্যের প্রথম একক ভোগ করার ফলে আমি যে উপযোগটা পাইছি, এটা উপযোগ কি
প্রথম প্রান্তিক উপযোগ অথবা প্রাথমিক যে উপযোগ সেটা। তাহলে আমি এই প্রান্তিক উপযোগ পাইলাম কত 10, অর্থাৎ আমি প্রথম একক ভোগ করে আমি 10 ইউনিট পাইছি। কিন্তু দ্বিতীয় ইউনিট যখন আমি ভোগ করছি তার মানে কি আমি যখন একটা দ্রব্য বেশি ভোগ করব তখন তো আমার উপযোগ বা তৃপ্তি কমতে থাকবে। দেখো এখানে কিন্তু কমে গেছে, এই যে প্রান্তিক উপযোগ কি হয়েছে, কমে গেছে। 10 থেকে কত হয়েছে 8, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কত হয় 8। তারপরে দেখো মোট উপযোগ পরবর্তীতে হয়েছে 24, তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে হয় কত 6। তাহলে দেখো এই যে আমাদের প্রান্তিক উপযোগ কিন্তু আমাদের কমতেছে, এরপর 4 হয়েছে, এরপর 2 হয়েছে। এবং আমি যখন ওই প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট, মনে করো এই প্রোডাক্টের আমরা নাম আমরা দিই মনে করো কোল্ড ড্রিঙ্কস। এই প্রোডাক্টটা কি কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, তো এই যে দেখো এই পণ্যটা বা এই কোল্ড ড্রিঙ্কস আমি যখন 6 ইউনিট বা 6টা কোল্ড ড্রিঙ্কসের কোন যদি ক্যান যখন আমি খাইছি, তখন যেটা হয় যে সেটা হলো আমি আসলে ষষ্ঠতম আমি যে কোল্ড ড্রিঙ্কসটা খাইলাম, এর ফলে আমি কোনো আসলে উপযোগী পাইনি, অর্থাৎ ওখানে আমার উপযোগ কি 0। এরপর আমি যখন সপ্তমবার আবার যখন আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, তখন আসলে আমি কোনো তৃপ্তিই পাবো না। দেখা যাবে যে আমি এত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে আমি তখন বমি করে দিচ্ছি এক প্রকার। তো তখন আমার প্রান্তিক উপযোগ কিন্তু কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কি বোঝা গেছে? মোট উপযোগ হলো সবগুলো প্রান্তিক উপযোগ যোগ করে যা হয় সেটা হলো মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হলো প্রান্তিক উপযোগ হলো একটা একক থেকে আরেকটা এককের ভোগ যখন আমরা পরিবর্তন করি, তখন আমরা যে আলাদা যে ইউটিলিটি পাই সেটা হলো আমাদের কি প্রান্তিক উপযোগ। আচ্ছা, যদি আমরা এই যে আমরা এখানে যা কিছু পড়লাম, এটা যদি আমরা একটা গ্রাফের মধ্যে দেখাই, তাহলে কি হবে? তো মনে করো, আচ্ছা, তো এখানে আমাদের 7টা ছিল, 1 2 3 4 5 6, তারপর মনে করো 7। তো এখানে ভূমি অক্ষে আমরা কোয়ান্টিটি দেখাচ্ছি, আর আমরা লম্ব অক্ষে মনে করে দেখাচ্ছি আমরা টোটাল ইউটিলিটি। তাহলে দেখো, এই যে আমরা যখন প্রথম ইউনিট যখন আমরা ভোগ করি, তখন আমি উপযোগ পাই কত 10, তারপর পাই 18, তারপর পাই কত 24, তারপর পাই 28, তারপর 30। তাহলে দেখো এখানে কি কি আছে, 10 18 24 28 30। দেখো যে মনে করো এই যে 10 18 24 28, এখানে মনে করো 30, ঠিক আছে। তো আমি যখন প্রথম ইউনিট যখন আমি ভোগ করছি তখন আমি 10 ইউনিট ইউটিলিটি পাইছি। তারপর আমি যখন দ্বিতীয় ইউনিট যখন আমি ভোগ করছি, দ্বিতীয় একক যখন আমি ভোগ করছি, তখন আমার টোটাল ইউটিলিটি হয়ে গেছে কত 18। তৃতীয় ইউনিট যখন ভোগ করছি তখন হয়ে গেছে 24, চতুর্থ ইউনিট যখন ভোগ করছি তখন হয়ে গেছে 28, পঞ্চম ইউনিট যখন ভোগ করছি তখন হয়ে গেছে কত 30, ষষ্ঠ ইউনিট যখন ভোগ করছি তখন আসলে আমার উপযোগ আমি কোনো উপযোগী পাইনি, প্রান্তিক উপযোগে পাইনি, তখন উপযোগ 30ই ছিল। পরবর্তীতে আমি যখন সপ্তম ইউনিট যখন আমি ভোগ করছি তখন আমার উপযোগ কমে গেছে, কমে গিয়ে আমার উপযোগ তখন হয়েছে কত আবার 28। আচ্ছা, তাহলে আমরা যদি এই সবগুলো রেখা আমরা যদি এখানে এক করি, তাহলে দেখো আমরা একটা কার্ভ পাইলাম। এই কার্ভটাকে আমরা তখন বলবো টোটাল ইউটিলিটি কার্ভ। কি বলবো? টোটাল ইউটিলিটি কার্ভ। এখন আমরা এখান থেকে যদি আমরা মার্জিনাল ইউটিলিটি কার্ভ যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো, যে মনে করো এখানে আমরা টোটাল ইউটিলিটি দেখাইছি, এখানে আমরা দেখাচ্ছি মার্জিনাল ইউটিলিটি, আর এখানে আমাদের কোয়ান্টিটি। তাহলে আমাদের কোয়ান্টিটি সেম থাকবে, এই যে 1 2 3, তারপর মনে করো 4 5 6 7। তো এই যে এখানে আমাদের কি হয়েছে, যে আমরা প্রান্তিক উপযোগ কি প্রথমে 10 ইউনিট পাইছি, পরে 8 ইউনিট, তারপর 6 ইউনিট, তারপর 4 ইউনিট, তারপর কত 2 ইউনিট, তারপর 0, এরপর -2। তাহলে আমরা যখন প্রথম ইউনিট ভোগ করছি তখন আমি কত পাইছি 10, তাহলে আমি 10 ইউনিট এখানে পাইলাম। দ্বিতীয় যখন আমরা ভোগ করছি তখন আমি কত ইউনিট পাইছি 8, তাহলে মনে করো এখানে আমি কত দিলাম, এই যে 8। তৃতীয় বেলায় 6, চারের বেলায় যখন আমি 4 ইউনিট ভোগ করছি তখন আমি পাইছি কত 4। তারপর পঞ্চম ইউনিট যখন আমি ভোগ করছি তখন আমি পাইছি কত 2। ষষ্ঠ ইউনিট যখন আমি ভোগ করছি তখন আমি কোনো উপযোগী পাইনি, 0। সপ্তম ইউনিট যখন আমি ভোগ করছি তখন দেখো আমার উপযোগ -2 হয়ে গেছে। আমার উপযোগ কি হয়ে গেছে, এই যে এখানে একটা দাও -2। তাহলে আমরা যদি এই রেখাগুলো যদি আমরা অঙ্কন করি, যদি অ্যাড করে দেই, তাহলে দেখো আমরা একটা মনে করো এখানে আমরা একটা রেখা পাইলাম, তোমরা খাতায় করলে এটা একদম সমান হবে। তো
আমরা একটা রেখা পাইলাম, এটা হলো আমাদের কি মার্জিনাল ইউটিলিটি কার্ভ। এটা কি আমাদের মার্জিনাল ইউটিলিটি কার্ভ। তাহলে দেখো যে আমরা এখানে টোটাল ইউটিলিটি কার্ভটাও দেখালাম, মার্জিনাল ইউটিলিটি কার্ভটাও দেখালাম। তো এই মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে যেটা হয় যে মার্জিনাল ইউটিলিটি এই পর্যন্ত কি ছিল, ধনাত্মক ছিল। এই যে এই পর্যন্ত এটা কি ছিল, ধনাত্মক ছিল, পরে একটা পর্যায়ে গিয়ে শূন্য হয়, এরপর সেটা ঋণাত্মক হয়ে যায়। তাহলে এই হলো টোটাল ইউটিলিটি কার্ভ এবং এই হলো মার্জিনাল ইউটিলিটি কার্ভ, অর্থাৎ মোট উপযোগ কার্ভ এবং প্রান্তিক উপযোগ কার্ভ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এটা ভালোভাবে চর্চা করবা, বারবার এটা প্র্যাকটিস করবা। এই আচ্ছা, তো এরপর আমাদের যে প্রান্তিক উপযোগ আছে, এই প্রান্তিক উপযোগের একটা বিধি আছে বা একটা নিয়ম আছে, সেটা কি, সেটাকে বলা হয় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান বলতে কি, যে এটা পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে, কমতে থাকে। তো দেখো এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো দেখো এটার সংজ্ঞা কি, যে অন্যান্য অনেক অবস্থা স্থির থেকে, এটার ব্যাখ্যা আমরা দিচ্ছি যে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও, দেখো মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তো দেখো আমরা যখন 1 ইউনিট থেকে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, আমরা যখন ইউনিট যখন আমি ভোগ করতেছি, বাড়াচ্ছি, তখন আমার দেখো, তখন আমার মোট উপযোগ কিন্তু বাড়তেছে, মোট উপযোগ বাড়তেছে, কিন্তু মোট উপযোগ বাড়লেও আমার যে প্রান্তিক উপযোগ সেটা কিন্তু তখন কমতেছে। এটাই কিন্তু এই সংজ্ঞায় বলা হয়েছে। এরপর দেখো, কোন দ্রব্য যত অতিরিক্ত ভোগ করি ততই ওই দ্রব্যটির কম পরিমাণ করতে চাই, বা একটা পর্যায়ে গিয়ে আমরা ওই দ্রব্যটি আর ভোগ করতেই চাই না। এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মনে করো তুমি একটা জামা কিনছো, তো নতুন জামা কেনার পর প্রথম দিন পরার যে আমেজ আর ওই জামাটা পুরানো হলে পরার আমেজ, দুইটা কিন্তু এক না, বরং আলাদা। ঈদের দিন নতুন জামা পরার যে আমেজ, এটা কি অন্যদিন পাওয়া যায়? যায় না, কারণ ওই জামাটা যখন পুরাতন হয়ে যায়, তখন আমরা সেম ইউটিলিটি আর পাই না। একটা পর্যায়ে দেখা যায় যে ওই জামাটা আমাদের আর ভালোই লাগতেছে না। তো এই তো তো এজন্যই বলা হয় যে মোট উপযোগ একটা পর্যায় পর্যন্ত বৃদ্ধি পেতে থাকলেও আমাদের যে প্রান্তিক উপযোগ সেটা পর্যায়ক্রমে কিন্তু হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। দেখো এখানেও এই যে 10 থেকে, অর্থাৎ পঞ্চম ইউনিট পর্যন্ত আমাদের যে মোট উপযোগ সেটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ কিন্তু পর্যায়ক্রমে কমতেছে, কমতেছে, কমতেছে। অর্থাৎ এদিকে দেখো মোট উপযোগ 10 থেকে 18 হলো, মানে কি বাড়লো। 18 থেকে 24 হলো, তার মানে কি বাড়লো। 24 থেকে 28 হলো, বাড়লো। কিন্তু অপরদিকে প্রান্তিক উপযোগ আমাদের কমে যাচ্ছে। যেমন 10 থেকে 8 হয়, 8 থেকে 6 হয়, 6 থেকে 4 হয়, 4 থেকে 2 হয়। তো এই হলো আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ মোট উপযোগ সবসময়ই বৃদ্ধি পায়, সবসময় না, একটা পর্যায় পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ এটা সবসময়ই এটা হ্রাস পায়। তো এটাই হলো কি প্রান্তিক উপযোগ বিধি। এরপর দেখো, প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধতা বা কিছু লিমিটেশনস আছে। সেটা কি রকম, যে এই যে আমরা যে বলতেছি যে আমাদের প্রান্তিক উপযোগ বিধি এটা যে ক্রমহ্রাসমান, এখন এটা যে ক্রমহ্রাসমান, এটা আমরা সবসময় কিন্তু বলতে পারবো না। এটা বলার জন্য আমাদের কতগুলো অনুমিত শর্ত কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো এই যে দেখো, প্রান্তিক উপযোগ বিধিটি কতগুলো অনুমিত শর্তের উপর নির্ভর করে বিধায় সর্বক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রয়োগযোগ্যতা কিন্তু নেই। সেটা কি রকম, দেখো তার একটা হলো কি অপরিবর্তনীয় অনুমিতি। সেটা হলো যে নির্দিষ্ট একটা সময়ে ভোক্তার আয়, রুচি এবং পছন্দ অপরিবর্তনীয় বলে অনুমিত। তো দেখো, যদি ভোক্তার যদি আয় অনেকাংশে বেড়ে যায়, তো দেখা যেত যে ওই ভোক্তা আগে ফুটপাত থেকে জুতা কিনতো, এখন সে মনে করো একটা ব্র্যান্ডের জুতা কিনতেছে। তো তার আয় পরিবর্তন হওয়ার কারণে কিন্তু তার ইউটিলিটি বা তার যে তৃপ্তি পাওয়ার যে মাত্রা, সেই মাত্রা কিন্তু কমে যাবে, বা সেই মাত্রা অনেক ক্ষেত্রে বাড়বে এবং অনেক ক্ষেত্রে কমবে। এবং তার যদি রুচি চেঞ্জ হয়ে যায়, তাহলেই কিন্তু এরকম হবে। তার যদি রুচি চেঞ্জ হয়, তাহলেও কিন্তু এই প্রান্তিক উপযোগের মধ্যে একটা তফাৎ কিন্তু তখন চলে আসবে। তারপরে তার যে পছন্দ, এই পছন্দটাও আমরা অপরিবর্তনীয় হিসেবে আমরা ধরে নিব, যে তার পছন্দটা এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা পরিবর্তন হয়নি। তো এই যে বিভিন্ন অনুমিতি যেগুলো আছে, এই অনুমিতিগুলো যখন আমরা ধরে নেই, বা এগুলো যখন আমরা ফিক্সড বলে ধরে নেই বা নির্দিষ্ট বলে ধরে নেই, তখনই কিন্তু আমাদের যে রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে একটা নিয়ম, যে প্রান্তিক উপযোগ বিধি সবসময় হ্রাস পায়, এটা তখন কিন্তু কার্যকর হবে। এরপর দেখো, দ্রব্যের যে একক, এই দ্রব্যের একক উপযুক্ত পরিমাণে হওয়া বাঞ্ছনীয়। যেমন মনে করো তোমার খুব তৃষ্ণা লাগছে, তৃষ্ণা লাগার পর তুমি প্রথম 1 গ্লাস পানি খাইছো, অনেক তৃপ্তি পাইছো। দ্বিতীয় 1 গ্লাস পানি খাইছো, কম তৃপ্তি পাইছো। তৃতীয় 1 গ্লাস পানি খাইছো, আরো কম তৃপ্তি পাইছো। তো তোমার প্রান্তিক উপযোগ বা তৃপ্তি কিন্তু কমতেছে। কিন্তু তোমাকে যদি আমি 1 গ্লাস পানি না দিয়ে মাত্র 1 চামচ পানি দেই, মাত্র কয় চামচ? 1 চামচ পানি যদি দেই, 1 চামচ যদি পানি তোমাকে দেই,
তাহলে তোমার কি হবে, 1 চামচ পানি খেয়ে তোমার কিন্তু পানি খাওয়ার যে তৃপ্তি এটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এই 1 চামচ পানি খাওয়ার পরে তুমি যদি মনে করো 10 ইউনিট পাও, পরবর্তীতে আমি যদি তোমাকে আরো 5 চামচ পানি দেই বা 1 গ্লাস যদি আমি তখন পানি দেই, মনে করো 1 গ্লাস 1 গ্লাস পানি যদি আমি তোমাকে দেই, প্রথমে 1 চা চামচ পানি তোমাকে দিলাম, তুমি 10 ইউনিট পাইলা। তো 1 চা চামচ পানি খাইছো, তুমি অনেক তৃষ্ণার্ত, তখন তোমার তৃষ্ণা তো আরো বেড়ে যাবে, তাই না? তো এরপর তোমাকে যদি 1 গ্লাস পানি দেই, তুমি দেখা যাবে যে তখন তুমি 20 ইউনিট ইউটিলিটি পাইছো বা প্রান্তিক উপযোগ তুমি পাইছো। তাহলে দেখো এখানে কিন্তু প্রান্তিক উপযোগ প্রথমে 10 ইউনিট, পরে কিন্তু 20 ইউনিট, অর্থাৎ প্রান্তিক উপযোগ এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। কি কারণে বৃদ্ধি পেয়েছে? কারণ এই যে দ্রব্যের যে একক সেটা আসলে উপযুক্ত পরিমাণে হয়নি। প্রথমে তোমাকে 1 চা চামচ পানি খাইতে দিছে, এরপর 1 গ্লাস পানি খাইতে দিছে, তাহলে কি দুইটার একক কি সেম হইলো? একক কিন্তু সেম হয় নাই বা উপযুক্ত পরিমাণে হয় নাই, বরং দুইটাই আলাদা হয়েছে। আর আলাদা হওয়ার কারণেই কিন্তু প্রান্তিক যে উপযোগ বিধি এখানে প্রযোজ্য হবে না। তাহলে যখন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে, এই কার্যকর হওয়ার জন্য আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হলো যে দ্রব্যের একক, অর্থাৎ যে দ্রব্য আমরা ভোগ করতেছি বা যে সেবা আমরা ভোগ করতেছি, এই সেবার যে পরিমাণ, এই পরিমাণটা উপযুক্ত পরিমাণে হতে হবে। তারপর দেখো অনেক সময় শখের দ্রব্য, তো অনেক সময় তোমার অনেক শখের একটা দ্রব্য থাকে, তো এই শখের দ্রব্য তোমার কাছে যখন একটা থাকে তুমি উপযোগ পাও, তো তোমার শখের দ্রব্য স্বাভাবিকভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি অনুসারে আমরা যখন বলতে পারি যে একটা দ্রব্য যখন আমার কাছে একটার বদলে দুইটা থাকবে, ওই দ্রব্যটার প্রতি আমার আগ্রহ তখন বা তৃপ্তি তখন কমে যাবে। কিন্তু আমার যদি জিনিসটা শখের দ্রব্য হয়, তাহলে কি হবে, যে আমার কাছে ওই দ্রব্যটা একটা আছে, তখন আমি একটা উপযোগ পাইছি। এরপর যখন ওই দ্রব্যটা আমার কাছে 2 নম্বরে, আমি দ্বিতীয়বার যখন আমি পাবো, তখন দেখা যাবে যে আমার ওই যে দ্রব্য, ওই দ্রব্যের মধ্যে যে প্রান্তিক উপযোগ সেটা কিন্তু তখন আমার কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে এই শখের দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এই প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। এরপর দেখো আবেগ, আমরা অনেক সময় অনেক আবেগী হয়ে যাই, আর আবেগী হওয়ার কারণে দেখো একই শিল্পীর গান আমরা যদি বারবার শুনি, তাহলেও কিন্তু আমাদের খারাপ লাগে না। একই শিল্পীর একটা গান, এরপর ওই শিল্পীর একটা নতুন গান আসছে, ওই শিল্পীর আরেকটা নতুন গান আসছে, তো এই যে একই গায়কের যে সঙ্গীত, তাদের প্রতি যদি আমাদের আবেগ তৈরি হয়ে যায়, তখনও কিন্তু প্রান্তিক উপযোগ বিধি ক্রমহ্রাসমান হবে না, বরং আরো বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আর যদি দুষ্প্রাপ্য দ্রব্য হয়, দেখা গেল যে এই দ্রব্যটাই অনেক বেশি দুষ্প্রাপ্য। তো দুষ্প্রাপ্য দ্রব্য যদি আমার কাছে একটার বদলে যদি দুইটা থাকে, তাহলে আমার কি তৃপ্তি আরো কিন্তু বাড়বে। তো আমরা এই যে বিভিন্ন আমরা অনুমিতি বা বিভিন্ন আমরা জিনিস ফিক্সড ধরে নেই, যে এই যে নির্দিষ্ট সময়ে ভোক্তার আয় সেটা লিমিটেড বা নির্দিষ্ট, তার রুচি পরিবর্তন হয়নি, পছন্দ পরিবর্তন হয়নি, তো এই ধরনের অনেক কিছু আমরা ফিক্সড যখন ধরে নেই, তখনই কিন্তু আমরা বলতে পারি যে প্রান্তিক উপযোগ বিধি সেটা ক্রমহ্রাসমান এবং সেটা তখনই কার্যকর হয়। আচ্ছা, তো এই আসলে তোমাদের আজকের ক্লাসে এতটুকুই ছিল। তো আমরা উপযোগ সম্পর্কে জানলাম, ভোক্তা এবং উৎপাদকের আচরণ সম্পর্কে জানলাম, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি এবং ইনিশিয়াল ইউটিলিটি সম্পর্কে জানলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগের সাথে পড়বা এবং টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির যে গ্রাফ আছে, এই গ্রাফ দুটো বারবার চর্চা করবা। আশা করি পরীক্ষায় কিন্তু এখান থেকে আসতেও পারে। তো সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।